জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। মাননীয় স্পিকার, বিরোধী দল জনাব তারেক রহমানের ইউকে থাকা নিয়ে রাজপথে বিভিন্ন বক্তব্য করেন, আবার এটাও বলেন ভবিষ্যতে কোথায় থাকবেন সেই জায়গা ঠিক করবেন। মাননীয় স্পিকার, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জনাব তারেক রহমান যখন অসুস্থ ছিলেন, যখন পিজি হসপিটাল থেকে তাকে ইউকের উদ্দেশ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি সেই অ্যাম্বুলেন্সে থাকার সুযোগ পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি তার শরীরের অবস্থা দেখেছি। যখন ভিআইপি লাউঞ্জে তাকে একটি সোফার উপরে শোয়ে রাখা হয়েছিল, তখন আমি তার শরীরের অবস্থা দেখেছি, আমি তার চোখের পানি দেখেছি। জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, আর যারা এই জনাব তারেক রহমানের ইউকে যাওয়া নিয়ে বিভিন্নভাবে বক্তব্য করেন, আবার ভবিষ্যতে কোথায় থাকবেন সেই কথা নিয়ে যারা বক্তব্য করেন, আপনাদের কাছে বলতে চাই, তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়। তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান।